সোহাগ ভাইয়াকে এভাবে যে হত্যা করা হয়েছে, আজকে সোহাগ ভাই চলে গেছে, তার জীবন দিয়ে গেছে, কালকে আপনারও হতে পারে, আমারও হতে পারে, এভাবেই হয়ে যেতে পারি আমরা যখন তখন যে কোনো জায়গায়। এভাবে আর আমরা মরতে চাই না, আমরা সোচ্চার হতে চাই, আমরা এর প্রতিবাদ জানাই এবং কঠোর প্রতিবাদ জানাই আমরা। আজকে সন্তানকে পেতে হবে, বাবা হারা সন্তানের যে কান্না, উৎপাদা কান্না, সেটা কিন্তু আপনারা দেখেছেন। সোহাগ হত্যাকাণ্ডটা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এত পাশবিক ভাবে একটা মানুষকে হত্যা করা যায় যা ছিল কল্পনার বাইরে। যার কারণে তাকে সে যা করেছিল সেটা আজকে তার সন্তানকে পেতে হবে। বাংলাদেশের ইতিহাসে এমন হত্যাকাণ্ড কখনো দেখা যায়নি। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই হত্যাকাণ্ড যারা করেছে তারা একটা বড় দলের সাথে সম্পৃক্ত। আমরা চাই এই হত্যাকাণ্ডের অতি দ্রুত সময়ের মধ্যে বিচার হোক। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আমি আহ্বান জানাবো যে তাদের দলের ভিতরে যদি এই ধরনের নৃশংস লোকজন থেকে থাকে, তারা নৃশংসতার মাধ্যমে তারা অর্থ আত্মসাৎ করার জন্য তারা এই রাজনৈতিক দল করে থাকে, তাদেরকে যেন দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আইন দিয়ে তাদের শাস্তি দেওয়া হোক, যেটা বাংলার মানুষ দেখবে এবং কি সামনে কোনো চাঁদাবাজ, কোনো খুনিবাজ এরকম কাজ না করতে পারে। যার কারণে তাকে সে যা করেছিল সেটা আজকে তার সন্তানকে পেতে হবে। বাবা হারা সন্তানের যে কান্না, উৎপাদা কান্না, সেটা কিন্তু আপনারা দেখেছেন। আজকে আমরা তার বাড়িতে গিয়েছিলাম, তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই।